আমাদের কাছে তথ্য অবশ্যই রয়েছে। এক হচ্ছে বেসামরিক লোকজনের কাছে যে অস্ত্রগুলি রয়েছে, যা এখন পর্যন্ত ১৫৮টি অস্ত্র আছে। তাদের নির্ধারিত তারিখে জমা দেওয়ার কথা ছিল, তারা এখনও ১৫৮টি অস্ত্র জমা দেয় নাই। এটা হচ্ছে বেসামরিক অস্ত্র। আর লাইসেন্সভুক্ত, লাইসেন্সধারী অস্ত্র যারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিবর্গ যেটা নিয়ে থাকে। লাইসেন্সধারী অস্ত্র তো অনেক, জমা হওয়ার পর ১৫৮টি এখনও জমা হয় নাই। এটা গতকাল সন্ধ্যা পর্যন্ত তথ্য, আজকে এখন পর্যন্ত আমি নিতে পারিনি, আমার সময় লাগে। আর হচ্ছে যে আর আমাদের রাজশাহী জেলার পুলিশের কোনো অস্ত্র এখন পর্যন্ত মিসিং নাই, আমাদের গুলি আছে। আর আরএমপি যেটা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৯৮টি অস্ত্র এখন পর্যন্ত খোয়া গেছে। তারা এটা উদ্ধারের, যেটা আপনি বলেন, আজকে রাত্রে থেকে আমাদের যৌথ বাহিনী এই অস্ত্রগুলি উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করব। একই সাথে আপনি যেটা বলেছেন, শুধু এটা তো লাইসেন্সারি এবং পুলিশের এটা তো বৈধ অস্ত্র, একই সাথে অবৈধ অস্ত্রও আমরা, আমাদের কাছে তালিকা আছে বা আমরা যেটা তথ্য পেয়েছি, গোয়েন্দা তথ্য, আমরা যদি এটা পাই আমরা সে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করব এবং একই সাথে নাশকতাকারী এবং অবৈধ অস্ত্র যে রেখেছে, যার পজিশনে এবং যার নলেজ আছে, তাকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এইখানে যৌথ বাহিনী বলতে এখানে আপনার বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার এবং জেলা প্রশাসনের যে জেলা ম্যাজিস্ট্রেট যিনি আছেন, জেলা প্রশাসক মহোদয়, ওনারও অফিসার থাকবেন। সব মিলে যৌথ মিলে আমাদের এই অভিযানটি পরিচালনা হবে। আমার এই রাজশাহী জেলায় যে কোনো নাগরিক যদি তার পাসপোর্ট বা পুলিশ ক্লিয়ারেন্স অথবা তার থানায় একটা জিডি অথবা তার একটা মামলা অথবা তার একটা কোনো মোবাইল হারিয়ে গেছে, এই বিষয়ে কোনো থানা বা ফাঁড়িতে অভিযোগ নিয়ে গেলে বা সাহায্যের জন্য অথবা তার কোনো প্রয়োজনীয় কারণে গেলে, যদি আমার কোনো পুলিশের সদস্য আপনাদেরকে এ বিষয়ে হয়রানি করে কোনো বিনিময়ে কিছু চায়, এই বিষয়টা আমার নলেজে আসলে আমি ওই যে গতানুগতিক যে করে যে ঠিক আছে আমি দেখতেছি বিভাগীয় ব্যবস্থা, এইসব হবে না। আমি সরাসরি তার বিরুদ্ধে আমাদের যে ফৌজদারি আইন আছে এবং আমাদের যে স্পেশাল অ্যাক্ট আছে পুলিশ আইনের, আমাদের তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা, সরাসরি সেই নির্দেশনা নিয়েই আমি এখানে আসছি।